Bismillahirrahmanirrahim. Welcome to all and enjoy the class 1 Basic Principles for Financial Reporting. Now question, what are the basic principles for financial reporting? Basically, 4 principles for financial reporting. Number 1, cost measurement principle. Second, revenue recognition principle. Number 3, expenses recognition principle. Number 4, full disclosure principle. These are the 4 basic principles are used for financial reporting. Now we will discuss one after another in briefly. First one, cost measurement principle. The cost principle states that the actual cost of assets must be recorded instead of recording the cost based on market value or inflation adjustment. The principle is sometimes referred to as the historical cost principle because costs are recorded based on the actual cost at the time of purchase instead of being an estimated or adjusted cost recorded at later time. একটা বিজনেস অর্গানাইজেশন সারা বছর বিভিন্ন ধরনের সম্পত্তি ক্রয় করে থাকে, এমনকি ওই বিজনেস অর্গানাইজেশনের বিগত বছরেরও অনেক সম্পত্তি থাকে। এখন এই সম্পত্তি বর্তমানে ক্রয়কৃত সম্পত্তি এবং বিগত বছরের সম্পত্তিগুলো তাদের হিসাব বছরে অ্যানুয়াল রিপোর্টে কোন মূল্যে লিপিবদ্ধ করবে। অ্যাকর্ডিং টু কস্ট প্রিন্সিপলস, ব্যয় নীতি বা অতীত ব্যয় নীতি অনুসারে সকল সম্পত্তিকে ক্রয় মূল্যে অর্থাৎ অর্জিত যে মূল্যে অর্জন করা হয়েছে সেই মূল্যে লিপিবদ্ধ করা হয়ে থাকে। দ্বিতীয়, রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপল। The revenue recognition principle states that revenue should be recorded at the time that is earned, not at the time when payment is received. For example, service is provided to the customer but not receive the payment. It must be recorded as a revenue in which period service is provided. আয়ের স্বীকৃতি নীতি, রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপল। আয়ের স্বীকৃতি নীতি অনুসারে বিজনেস অর্গানাইজেশন কাস্টমারদের যে সময়ে সেবা প্রদান করে থাকে, অনেক সময় দেখা যায় কাস্টমারের কাছ থেকে ওই মুহূর্তে টাকা নাও পাওয়া যেতে পারে, বাট আয়ের স্বীকৃতি নীতি অনুসারে যখনই কোনো কাস্টমারকে বিজনেস অর্গানাইজেশন সেবা প্রদান করে, এই সেবার বিনিময়ে যে টাকা পাবে সেই মূল্যকে আয় হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়, অ্যাকর্ডিং টু রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপলস। উদাহরণ হিসাবে এখানে বলা হয়েছে, সার্ভিস ইজ প্রোভাইডেড টু দ্য কাস্টমার বাট নট রিসিভ দ্য পেমেন্ট। কাস্টমারদের সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো এই সেবার কোনো পেমেন্ট পাওয়া যায়নি, তবুও এখন এই সেবার বিনিময়ে আয়কে আয় হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপলস অনুযায়ী। Third, expenses recognition principles, vice versa of revenue recognition principle.
The expenses recognition principle state that the expenses should be recorded at the time that it is contributed to revenue, not at the time when payment is paid. For example, service is received from the customer but not paid the payment. It must be recorded as a expenses in which period service is received. খরচের স্বীকৃতি নীতি। খরচের স্বীকৃতি নীতি অনুসারে একটা বিজনেস অর্গানাইজেশন কাস্টমারদের কাছ থেকে বা বাইরের কোনো পার্টির কাছ থেকে বিভিন্ন প্রকারের যদি সেবা গ্রহণ করে থাকে, এই সেবা গ্রহণের বিনিময়ে বাইরের পার্টির বা কাস্টমারের যে পাওনা, সেই পাওনা যদি যখন সেবা প্রদান গ্রহণ করেছে তখন যদি প্রদান নাও করে, তবুও খরচের স্বীকৃতি নীতি অনুসারে এই মূল্যকে খরচ হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। উদাহরণ হিসাবে এখানে বলা হয়েছে সার্ভিস ইজ রিসিভ ফ্রম দ্য কাস্টমার, কাস্টমারের কাছ থেকে সেবা গ্রহণ করা হয়েছে, বাট নট পেড দ্য পেমেন্ট, বাট কাস্টমারকে এখনো সেই পেমেন্ট প্রদান করা হয়নি। তবুও এই সার্ভিস যেহেতু গ্রহণ করা হয়েছে, এই কারণে এখনই এই হিসাব বছরেই এই খরচকে খরচ হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। লাস্ট, full disclosure principles. Full disclosure principle indicates that while the essential information must be disclosed in the financial statement for user better decision making, business organization হিসাব বছর শেষে ইউজারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অ্যানুয়াল রিপোর্টে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। এইখানে ফুল ডিসক্লোজার প্রিন্সিপলস অনুসারে ইউজারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যে পরিমাণ গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন, সেই তথ্যগুলো অবশ্যই অ্যানুয়াল রিপোর্টে প্রদান করতে হবে। যদি ইউজারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়, তখন আমরা এই নীতি অনুসরণ করা হয়েছে বলে মনে করি। These are the 4 principles for financial reporting. Thank you. সবাইকে ধন্যবাদ।